বিরিয়ানি খাচ্ছেন, গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি, মুখে প্রশান্ত হাসি। কলকাতা নাইট রাইডার্সের গ্রাফিক্সে মোস্তাফিজুর রহমানকে এমনই এক ছবিতে কল্পনা করা হয়েছে। দৃশ্যটি পুরোপুরি কাল্পনিক হলেও মুডটা যে বাস্তবের কাছাকাছি তা বুঝতে কারো বাকি নেই। কারণটা তো সবারই জানা, আইপিএল নিলামে অভাবনীয় দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের বাহাতি এই পেসার। 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,37,00,000 টাকা। মোস্তাফিজের দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের দিকে তাকালে এমন দাম পাওয়া যে এক প্রকার রূপকথার মতো তা বলাই যায়। এত বড় অঙ্কে যে তিনি বিক্রি হবেন সেটা মুস্তাফিজ নিজেও হয়তো কল্পনা করেননি, ভাববেনই বা কিভাবে। এর আগে আইপিএলে তার সর্বোচ্চ মূল্য ছিল মাত্র 2,20,00,000 রুপি, সেটিও আজ থেকে 7 বছর আগে 2018 সালে। সেবার এই দামে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, অথচ এবারের নিলামে তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি, আর সেখান থেকেই শুরু হয় নাটকীয় দরযুদ্ধ। আইপিএল নিলাম যে ভাগ্যের খেলাও বটে, মোস্তাফিজের এই গল্প তার সবচেয়ে বড় প্রমাণ। এবারে নিলামে বাংলাদেশের ক্রিকেটার ছিলেন মোট 7 জন। তাদের মধ্যে মোস্তাফিজের দল পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল, কারণ আইপিএলে তার অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা, বিশেষ করে ডেথ ওভারে বোলিং। 8 মৌসুমে 60 ম্যাচ খেলে 65 উইকেট নেওয়া কোনো সাধারণ অর্জন নয়। পারফরমেন্সে ওঠানামা থাকলেও বিশ্বের সেরা ডেথ ওভার বোলারদের আলোচনায় মোস্তাফিজের নাম সবসময় থাকে। স্লোয়ার, কাটার, অ্যাঙ্গেল বদলানো আর চাপের মুহূর্তে ইয়ার্কার, এই অস্ত্রগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে চমকটা এসেছে তার দামের অঙ্কে। ক্যারিয়ারের সেরা সময়েও মোস্তাফিজ কখনো এত দাম পাননি। এমনকি 2016 সালে যখন তার কাটার নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব ভীত সন্ত্রস্ত, তখনও নয়। সে বছরই প্রথমবার আইপিএল নিলামে ওঠেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেয় 1,40,00,000 রুপিতে। প্রথম মৌসুমেই মোস্তাফিজ দেখিয়েছিলেন কেন তাকে বিশেষ বলা হয়। 16 ম্যাচে 17 উইকেট, ওভার প্রতি রান খরচ মাত্র 6.9। হায়দ্রাবাদের শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। সেই মৌসুমে আইপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তার হাতে, যা কোনো বিদেশি ক্রিকেটার আগে পাননি। দ্বিতীয়বার নিলামে ওঠেন 2018 সালে। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নেয় 2,20,00,000 রুপিতে, যা তখন পর্যন্ত তার সর্বোচ্চ মূল্য। এরপর 2021 থেকে 2024 টানা 4 মৌসুম নিলামের টেবিলে ঘুরেছে মুস্তাফিজের নাম। 2021 সালে রাজস্থান রয়্যালস তাকে নেয় 1 কোটি রুপিতে। 2022 ও 23 সালে দিল্লি ক্যাপিটালস দলে ভেড়ায় 2 কোটি রুপিতে। 2024 সালে তিনি খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, 2025 মৌসুমের আগে নিলামে কোনো দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি। পরে অবশ্য দিল্লি ক্যাপিটালস তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছিল। পারফরমেন্সের বিচারে প্রথম মৌসুমের মতো দাপট মুস্তাফিজ আর দেখাতে পারেননি, এমন কথাও শোনা যাচ্ছিল। 2 বার 14 উইকেট করে নিয়েছেন, একবার 2021 সালে, আরেকবার 2024 সালে। সর্বশেষ মৌসুমে মাত্র 3 ম্যাচে পেয়েছেন 4 উইকেট। এসব পরিসংখ্যান দেখে অনেকেই ধরে নিয়েছিলেন আইপিএলে মোস্তাফিজ অধ্যায় বুঝি শেষের পথে। অন্তত নিলামের টেবিলে তাকে নিয়ে কারাকারি হবে না, এমনটাই ছিল ধারণা। কিন্তু এবার নিলাম সব হিসাব পাল্টে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে দর যুদ্ধই মোস্তাফিজের দাম বাড়িয়ে নিয়ে যায় 9,20,00,000 রুপিতে। আইপিএল নিলামের ইতিহাসে এটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য। এর আগে 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান বিনিময় মূল্যে যা প্রায় 5,45,00,000 রুপি। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস, আইপিএল এর এই 5টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। এবার কলকাতা নাইট রাইডার্স হতে যাচ্ছে তার 6ষ্ঠ দল। ঘরের কাছের শহরে বেগুনি সোনালী জার্সিতে তাকে দেখা যাবে, এই ভাবনায় রোমাঞ্চ ছড়াচ্ছে ভক্তদের মধ্যে।